সুজান কোথায়? আমি এখানে মিসেস আসু। পুরনো প্লেটগুলো এখানে সাজিয়ে রেখেছো কেন বলো তো? নতুনগুলো কোথায়? এক্ষুনি হয়ে যাবে। পিনাট। আর এই ব্রেড এখানে কেন? ফেমি সাহেব যে ডায়েটে আছে তুমি কি ভুলে গেছো? ওনার ব্রেডও তৈরি আছে কিচেনে। তাহলে নিয়ে এসো। জলদি আনো। আর শোনো, আশিন ইয়োগার্ট আর ফল খাবে, সেটা মনে আছে? ভেরি ঠিক আছে ম্যাডাম, জলদি নিয়ে এসো। এগুলোই কি রান্না করেছো? তুমি পার্টির কথা ভুলে গেছো সুজান। আমি একদমই ভুলিনি পার্টির কথা। রান্না হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। চিন্তা আমি না করে পারি? ব্রেড ক্রাঞ্চি লাগবে। জি তাই করেছি। খুব ভালো আশিনের খাবার তৈরি, দারুণ। আমার হার্বাল চা কোথায়? সেটাও হয়ে গেছে ম্যাডাম, এখন নিয়ে আসবো? না, এখন দেওয়ার দরকার নেই। লায়লা কোথায়? উনি কি এখনো ঘুমিয়ে আছেন নাকি? ইয়োগা করছেন সুইমিং পুলের পাশে। কি সুন্দর করে দিন শুরু করছে। মনে হচ্ছে জগৎটা তিনিই উদ্ধার করবেন। ফার্মের মুরগি কোথাকার। শুভ সকাল। শুভ সকাল আসু ভাবি। তুমি কি এখন প্রতিদিন যোগা করো? কই না তো, কিন্তু তাতে ক্ষতি কি? শেফাতকে তুমি এত ভালোবাসো আমি জানতাম না তো। লায়লা, আমি যা করেছি ফাহমি সাহেবের জন্য করেছি। ছেলেটা আমেরিকা থেকে এসেছে, পরিবারের সবাই একসাথে থাকলে তার ভালো লাগবে। করো না, না করেছে কে? আমি গোসল করে নিচে নামছি, 5 মিনিট। বয়স যেন কমছে, বাচ্চার মা এখন বাচ্চা হতে চায়। হাত চালাও, হাত চালাও, তাড়াতাড়ি করো। আমি সব কিছু একেবারে টেবিলে চাই। জন্মভূমি এজমির, তোমার বাতাসেও সুবাস। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। এটার পেছনেই যেহেতু ছুটছিলেন তার মানে গুরুত্বপূর্ণ। আমার মা আমাকে এটা ছোটবেলায় উপহার দিয়েছিলেন। ও, ইন কেস আপনি কি দূর থেকে আমার ছবি তুলছিলেন? এটা সত্যি যে আমি ছবি তুলছিলাম, কিন্তু কেন মনে হলো যে আপনার ছবি তুলছিলাম আমি? এই শলটা যখন পড়ে যাচ্ছিল তখন তুলেছেন বোধহয়। এটা মনে হয়েছে? ঠিক ধরেছেন।
কিছু মনে করবেন না, আমি আপনার তোলা ছবিগুলো দেখতে চাচ্ছিলাম। শিফাত সাহেব, সবাই আপনার অপেক্ষায় আছে। আসছে। হ্যাভ এ নাইস ডে। এই মোটা। উফ, এই আয়নাটাই পাল্টে ফেলবো, যা পরি তাতেই মোটা লাগে। পুরনো। এসব কি করছো তুমি আশিন? পুরো ওয়ার্ড্রোব খাটের উপরে রেখেছো শিফাদের জন্য। এত প্রিপারেশন। তুমি ভুলে যেও না, এই গল্পটা কিন্তু শেষ করেছি। আমাকে শুরু করতে দিও না। আমার রাগ সম্পর্কে তোমার ধারণাই নেই। কি শুরু করবে তুমি? আর কেনই বা রাগ হবে? আশিন, সময় আছে, এখনো নিজেকে এসে শুধরে গেছে? নাও। এই যে তোমার চা। ও ধন্যবাদ। বাবা, আমার নতুন জামাটা কেমন হয়েছে দেখো তো। দেখতে তো চমৎকার। বাজারে জামাটা ভালোই চলবে। তুমি তো তোমার মায়ের মতোই ভালো টেইলার হতে চলেছ। না, ও একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার হবে আর প্যালেসে থাকবে। তোমরা দুজন আবারও শুরু করলে। তোমার বাবা তো অনেক কিছুই বলে, সুন্দর লাগছে তোমাকে। তোমরা দুই বোন তো আমার কাজের ছাপ কমিয়ে দিয়েছো। হ্যাঁ, দেখতে হবে না আমরা দুজন কার মেয়ে। মা, কষ্ট করে বাবাকে একটু চা এনে দেবে? অবশ্যই Thank বাবা, you. আনছি। আরে দিয়া মা, আয় আয় ভিতরে আয়। কখন এলি? আপা, তুমি কোত্থেকে এলে? আই এম সো হ্যাপি। বলা নেই কনে এইভাবে কেউ হুট করে চলে আসে। আপা, তোমার না সামনের সপ্তাহে আসার কথা ছিল? কেমন আছো? বাবা, এসো এসো, চেয়ারটা টেনে হ্যাঁ, বসো। এসো বসো। সকাল সকাল তোমাদের এভাবে হাসি মুখে দেখে আমার খুব ভালো লাগছিল, জানো মা। হ্যাঁ, সব ক্রেডিট আমার। আমি তো এন্টারটেইনমেন্ট আমার কুইন। মেয়ে। স্বাগতম তোমাকে বাবা। থ্যাংক ইউ ফামি বাবা। ইউ মেক আস প্রাউড। এখন বলো জার্নি কেমন ছিল? জার্নি ভালো ছিল ফামি বাবা। আমি তো তোমাকে ফোনে আগে সবকিছুই জানিয়েছি, লুকোয় নিয়ে গেছো, কিন্তু ইউরোপের মতো ঘুরতে পারিনি। আমার স্মার্ট ছেলে। শিফাত, আমরাও আছি। বাবা তো কথা বলার সুযোগই দিচ্ছে না। কেমন আছো? ভালো আছি ভাইয়া। সিফাত, ওয়েলকাম হোম। আসিন আসিন। আমরা তোমার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি আমার ফেভারিট লিস্টে হয়তো জানো না। আরে তুমি তো অনেক বড় হয়ে গেছো। ছোট্ট আসিন এত বড় হলো কি করে? শিফাত তো চলে যাচ্ছে না, তাই না? চলুন টেবিলে যাই। এসো ভেতরে এসো। তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? শিফাত, কেমন আছো? ভালো আছি। এখানে দেখা হবে ভাবিনি। সারপ্রাইজ কাজ করেছে, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে। ওয়েলকাম এলা। এসো ভেতরে এসো। কেমন আছেন ফেমি আঙ্কেল? হ্যাঁ, ভালো আছি। তাহলে সবাই খাবার শুরু করি। হ্যাঁ বাবা, শুরু করো। চলো। একটু ভালো করে খাও তো মা। না খেতে খেতে একেবারে শুকিয়ে গেছো তুমি। কি অবস্থা হয়েছে দেখো। ওখানে গিয়ে আমি সবচেয়ে বেশি মিস করেছি তোমার হাতের রান্না, মা। সারপ্রাইজ না দিয়ে আগে জানালে অনেক কিছু বানিয়ে রাখতে পারতাম। কিচ্ছু লাগবে না। তাহলে কিচেনে গিয়ে তোমার পছন্দের অমলেটটা বানিয়ে নিয়ে আসি। আমি যে কি পরিমাণ মিস করেছি পেঁয়াজ ছাড়া অমলেট। আমার মন ছুটে এসেছে অমলেট খেতে। পাগলি মেয়ে, তোমার অমলেটে আমি কখনোই পেঁয়াজ দিই না।
আহারে, ওরা আমার বোনকে অমলেট পেঁয়াজ দিয়ে বানিয়ে দিত। ওরা কি জানে না তুমি আমার বোন? ডিম ভাজিতে পেঁয়াজ মরিচ ছাড়া তো কোনো স্বাদই থাকে না। পেঁয়াজ ছাড়া আবার অন্যরকম স্বাদ লাগে বাবা। কি সমস্যা হলো আসি? এই মেয়েটা এখানে কি করছে মা? তাতে তোমার কি? তোমার যায় আসার কথা না, আর তোমার ভাববার বিষয় এটা না। আমাদের ফ্যামিলি ব্রেকফাস্ট ছিল। ও কোথাকার ফ্যামিলি? হতেও তো পারে। কোনো জন্মেই না। শোনো, নিজেকে নিজে থেকেই বোঝাও। যদি তুমি না বোঝাতে পারো, আমি বোঝাতে ব্যর্থ হলে আমি ভুলে যাব তুমি আমার সন্তান। আমি কত বোকার হদ্দ। কার কাছে গিয়ে আমি আমার মনের কথা বললাম? এই যে সিফাতকে আমার ভালো লাগে তাকে বললাম, তিনি এখন রেগে আগুন হচ্ছেন। এই যে তোমার অমলেট চলে এসেছে বাবা। চা। থ্যাংক ইউ মা। পড়াশোনার খবর কি, শেষ করতে পেরেছো? হ্যাঁ বাবা, শেষ তো। বাবা তুমি এখন কথা বলছো আর্ট ডিরেক্টর মিস দিয়ার সাথে। তোমাদের কি ধারণা আমি জানি না ও কি নিয়ে পড়ছে? শোনো না, মেয়েটাকে একটু দম নিতে দাও। বাহ, আমি কি বললাম? যা বলার তা তো তোমরাই বলছো, আমি কেবল সঙ্গ দিচ্ছিলাম। এখন তো যত দোষ নন্দ ঘোষের হয়ে গেল। তোমাকে নিয়ে পারা গেল না। বাবা, আমি এখানে আসার আগে কয়েকটা কোম্পানির সাথে কথা বলেছি। ব্যাটে বলে হয়ে গেলে কোনো একটাতে জয়েন করে ফেলবো। আমি সত্যি তোমাকে নিয়ে গর্ববোধ করি। তুমি তো তোমার স্বপ্নের পেছনে ছুটেছিলে আর সফল হয়েছো। আর কি চাই? মা, তুমি সব চাইতে বেস্ট। কত কিছু দিয়েছো তুমি আমাদের, আমাদের এই যোগ্য করেছো, এত বড় করেছো, স্বপ্ন দেখতে শিখিয়েছো। মা না থাকলে কিছুই করতে পারতাম না আমি। থ্যাংক ইউ সো মাচ মা। আমার ভাগ্য অনেক ভালো যে তুমি আমার মেয়ে। এই বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। আপা, ওখানকার এক্সপেরিয়েন্স কেমন ছিল আমাকে বলো না। আরে সারাক্ষণই তো তোমরা দুই বোন মিলে বিড়বিড় করে এসব কথাই বলো। এখন সংসারের কথা কিছু বলো। বাবা, এটা অন্যরকম। আমাদের দুজনকে আগে একটু কথা বলতে দাও না। জায়গাটা কেমন আমি সত্যিই জানতে চাচ্ছি। অসম্ভব সুন্দর। এক পাশে সমুদ্র, অন্য পাশে প্রকৃতি, তুলিতে একা ছবির মতো সুন্দর। আমি যেতে চেয়েছিলাম। তুই আগে বলবি না? আমি নিজেই তোকে ঘুরতে নিয়ে যাবো ওখানে। ওকে খামোখা আশা দিও না তো দিয়া। দেখো, পড়াশোনার জন্য তুমি এমনিতেই দূরে থাকো, আর ও তো তোমার মতো না। ও চাইলেই সবকিছু করতে পারে না। এর মানে কি শোয়েব? দেখো, তোমার বোন একটা কাজ পেয়েছে, কিন্তু তোমার মা তাকে কাজ করতেই দেবে না। ঐশী পড়াশোনা শেষ করার আগেই কাজ পেয়েছে, যেন তেন প্রতিষ্ঠানে না, কোজাবের মতো এত নামকরা প্রতিষ্ঠানে কাজ পেয়েছে, যেখানে মানুষ এখন কাজ পায় না। সেখানে তোমার মা কাজ করতে দিচ্ছে না। তোমার মা চাই না ও কাজ করুক। আমাকে বলিসনি কেন তুই? আমি এটা চাইনি, তোমার বাবা ভুলভাবে ব্যাখ্যা করছে। এটা সত্যি যে আমি চাচ্ছি ও কাজ করুক, কিন্তু ওই কোম্পানিতে না। আর এটার কারণও আছে, তুমি ভালো করেই জানো। কি এমন কারণ আছে যে ওই কোম্পানিতে কাজ করলে অসুবিধা হবে? শুরু করলেই সবকিছু সম্ভব। তুমি একটু কম কথা বলো। আমি যা করছি ভালোর জন্যই করছি। আমরা পরে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, তোমরাই তাহলে কথা বলো। আমি এখন উঠলাম। এসো, মায়ের বুকে এসো। আমার জাদুর কাঠি মা। তোমার সাথে কথা ছিল এলা। আচ্ছা বলো, কি বলতে চাও? আমি বাবা কথা বলে আসি। হ্যাঁ, যাও।
তুমি এখানে কেন এলা? এত বছর পর তুমি আমার কাছে কি চাও? শিফাত, আমি জানি আমি ভুল করেছি, সেটার মাসুল আমি এখনো দিচ্ছি। কি মাসুল দিচ্ছ তুমি? তোমার মনে হয় আমি একটুও কষ্ট পাইনি, কিন্তু আমি পেয়েছি। আমি তোমার সাথে কতবার যোগাযোগের চেষ্টা করেছি, কতবার ফোন করেছি, কতবার মেইল দিয়েছি, তুমি সেটা দেখোনি। আমি বিশ্বাস করি না। এলা, তুমি যা কিছু বলছো এসব অতীত। অতীত নিয়ে আমি আর পড়ে নেই। তুমি ভালো করেই জানো তুমি আর আমি কখনো এক হতে পারবো না। এতে আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু আমি চাই না তোমার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ কিংবা যোগাযোগ হোক। আমার মনে হয় বোঝাতে পেরেছি। আই এম সরি শিফাত, আমাদের দুজনের তো দেখা হবেই, আর একদিন তুমি আমাকে মাফও করে দিবে। আমি তোমাকে খুব ভালোভাবে চিনি শিফাত। আমি বুঝলাম না কি বোঝাতে চাও। তুমি কি কিছুই জানো না? আমি আবার কি জানবো? এই মাস থেকে আমি কোজাবে হোল্ডিং এ জয়েন করেছি। কি? তোমার তো খুশি হবার কথা। আজকে রাতের ককটেল পার্টিটা আমি অর্গানাইজ করেছি, তো আজ রাতে তো দেখা হচ্ছেই। কফি টেবিলে ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, একসাথেই বসা উচিত। আজকের আবহাওয়াটা সুন্দর, বাগানে জি বাবা, ঠিক বলেছেন। ফেমি আঙ্কেল, এখন আমাকে অনুমতি দিন। অনুষ্ঠানের শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি বাকি। আচ্ছা ঠিক আছে, যাও মা, সাবধানে যেও। গুড লাক, দেখা হবে। ধন্যবাদ আঙ্কেল। আসি শিফাত। আচ্ছা আসু, তুমি কি সবসময় আমাকে এই বিষাদ কফিটাই খাওয়াতে চাও? বাবার স্বাস্থ্যই সুখের মূল, কথাটা নিশ্চয়ই শুনেছেন আপনি। হ্যাঁ। আচ্ছা তাহলে বলো বাবা, যেহেতু ফিরে এসেছো, নেক্সট প্ল্যান কি? ফাহমি বাবা, তুমি তো জানো আমি তাড়াহুড়ো করে কিছু করতে চাচ্ছি না। হুম, আমেরিকাতে আমি কিছু প্ল্যান নিয়ে কাজ করছিলাম। ওই প্ল্যানে একটা স্টুডিও ওপেন করতে চাই, আর তারপরে হবে এক্সিবিশন। কেমন লাগলো? বেশ ভালো প্ল্যান, কিন্তু মনে রাখতে হবে তাড়াহুড়ো করবে না। শিফাত, আমি তোমার জন্য হ্যাপি। আমি চাই তোমার ভালো হোক। যে স্বপ্নগুলো দেখেছো পূরণ করতে থাকো। হ্যাঁ, এর জন্য কিছু সময় লাগবে ভাইয়া। অবশ্যই, যে কাজই করো না কেন সেই কাজের পেছনে লেগে থাকতে হয়। ঠিক বলিনি বাবা? ঠিক বলেছ, কিন্তু আমি বলতে চাই যে তুমি এটা ভুলে যেও না যে তুমি আমার ছেলে। তুমি কোজেবে হোল্ডিং এ যে কোনো সময় জয়েন করতে পারো। আমি জানি ফাহমি বাবা। আহা, মোবাইলটা রাখো না, ওকে কাজে সাহায্য করো। থাকতে দাও কিছুক্ষণ, রবিবার দিনটাই তো শুধু পায়। বয়ফ্রেন্ডকে টেক্সটও তো করতে হয়, তাই না? বয়ফ্রেন্ড মানে? এই তোর বয়ফ্রেন্ড আছে? আপা, আমার একটু বাইরে যেতে হবে। সালমার পার্টিতে যেতে চাচ্ছিলাম আমি। সালমান না আজকে জন্মদিন ছিল। মা, যেতে দাও না আমাদের প্লিজ। শোনো, তোমার বোন মাত্রই এসেছে, এসেই ঘরের কাজ করছে, এখন পর্যন্ত ফ্রেশও হয়নি। তুমি এখানেই থেকে আমাকে সাহায্য করবে। মা, 1 ঘন্টার জন্য আপাকে নিয়ে বাইরে যাব, প্রমিস তাড়াতাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। যাবে যখন বলেছে যেতে তাকে হবে। আমরা না আসা পর্যন্ত তুমি কোনো কাজে হাত দেবে না। ঠিক আছে। সিফাত এসেছে, এলাও এসেছে। আমার মা ওকে দাওয়াত করে খাওয়াচ্ছে। ঘরের মধ্যে দুশ্মনকে ডেকে এনেছে। কেমন লাগে বলো? কি করছো আসেন? মা, সোশ্যাল মিডিয়ার সব কটি জায়গায় এমনিতেই ফলো করো। এখন তো দেখি বাসায় ফলো করছো তুমি। কার সাথে কথা বলছিলে ফোনে এতক্ষণ তুমি? অজরের সাথে। মা, তোমাদের তো দেখা করবার কথা, যদি আজ হয় না করো। ভুলে যেও না আজকে অনুষ্ঠান আছে বাড়িতে, পুরো শহর আসবে আজকের দাওয়াতে। মা, অজরের বাবা বিদেশ থেকে আজই দেশে ফিরেছেন। আমি বললেও দেখা করতে আসবে না, বের হওয়া হচ্ছে না। ঠিক আছে, এখানে কি করছো? নিচে এসে হেল্প করো। আল্লাহ, ভালো লাগছে, ফিরতে পেরে বেশ ভালো লাগছে। ঠিক বলেছো তুমি বাবা, ঠিক বলেছ। তোমার ওখানে অনেক কষ্ট হয়েছে। ঠিক বলেছ, ঠিক।
আজ মা অনেক খুশি জানো বাবা, সে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমি কষ্ট করেছি জেলে, আর সে কষ্ট করেছে বাড়িতে। আজকে তো সেও মুক্ত হবে। এরপর তোমার মা আর আমাকে কেউ কখনোই আর আলাদা করতে পারবে না, কখনই আর আলাদা করতে পারবে না, কোনোদিন না। অবশ্যই। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাকে কখনোই জোর করিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। কি বিষয় ফামি বাবা? তোমার প্ল্যানটা কিছুদিনের জন্য বন্ধ রাখো। যেহেতু তুমি ফিরে এসেছই, তাই আমি চাই কোজাবের হোল্ডিং এর এই বিজনেসটা তুমি কিছুদিন দেখো। তোমার তো কষ্ট হচ্ছে একা সব সামলাতে। কই বাবা, আমি তো এমন কিছু বলিনি, আমি একাই সামলাতে। বেশি কথা বলো না তুমি, আমি জানি কি করতে হবে। আমি গত মাসের হিসাবটা আসলে। চুপ থাকবে। ভেবেছো একাই সব সামলাতে পারবে? শুধুমাত্র ওকেই বলছি না, আমি যদি প্রয়োজন হয় আমিও গিয়ে হোল্ডিং এর দায়িত্ব বুঝে নেব। তাসকিন, তাসকিন, তোমাকে আমি অনেক মিস করেছি। তুমি ফিরে এসেছো, পরিবার পূর্ণ হয়েছে। এখন আমাদের এই দুর্দিন শেষ হয়ে যাবে অবশেষে। হ্যাঁ নুরাই, শেষ। যাদের জন্য আলাদা হয়েছিলাম তাদেরকে ছাড়বো না। এখন বাইরে দাঁড়িয়ে, চলো ভেতরে চলো। তুমি টেবিল ক্লথগুলো উঠিয়ে নিয়েছিলে সুজান? আর কোন টেবিল ক্লথগুলো বেছাতে হবে তা মনে আছে তো? যেগুলো আপনি নতুন কিনেছিলেন। এই বিষয়টা তো আমিই দেখছিলাম ভাবি, আমিই করতাম। কি করছো তা তো আমি দেখতেই পাচ্ছি। পুতুলের মতো দাঁড়িয়ে আছো এখানে। মা, 1 ঘন্টার জন্য বাইরে যাব, বন্ধুরা ডাকছে। আমি কি যাব? আচ্ছা, এরা আবার কোন ফ্রেন্ড তোমার? আমার অনেক কাজ আছে, তোমাকে নিয়েও এখন চিন্তা করতে হবে। বেশি সময় তো না মা, 1 ঘন্টাই তো মাত্র। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যেই যেন হয়। থ্যাংক ইউ মা, আমি তাহলে ঘুরে আসছি। বাই বাই। আপা, আজকে যদি আমরা সালমার পার্টিতে না যাই, আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা করার কথা। তুমি মাকে বলতে পারবে না প্লিজ? আমি তো আগেই বুঝেছিলাম তোর অন্য কোনো প্ল্যান আছে নিশ্চয়ই। পরিচিত তুমি চিনবে না, কোজাবে কোম্পানির। পরে তোমাকে সবকিছু বলবো, যেতে দাও। আচ্ছা ঠিক আছে, যা। আমি তোর জন্য 1 ঘন্টায় অপেক্ষা করবো। 1 ঘন্টার 1 মিনিটও যদি বেশি হয় বাসায় যেয়ে মাকে বলে দেবো, ঠিক আছে? আমি জানতাম তুমি আমার কথা রাখবে। ধন্যবাদ আপা। যাই। এক সময় আমি কিন্তু ভালোই খেলতাম। আচ্ছা, এখনো খেলেন নাকি? আরে খেলতে পারেন তো? যখন গোল করতাম তখন পুরো গ্যালারি উল্লাসে উল্লাসে ফেটে পড়তো ভাই। আজকে খেলা দেখতে যাবে নাকি? হ্যাঁ, এই যে দেখো সবাই কি কিনে এনেছি। তোমাদের বাবার জন্য কিনেছি কোটটা। আজকে রাতে কোজাবে কোম্পানির যে ককটেল পার্টিটা আছে সেখানে তোমার বাবা এটাই পরে যাবে। ভালোই। বাবা, আমার দেখা সেরা কোট এটা। এই দেখেছো ছেলে কি বলছে? আমার স্বামী যেহেতু বিদেশ থেকে এসেছে, ওকে তো ভালো লাগতেই হবে, তাই না? ভাইয়া, আজকের পার্টিতে কিন্তু সবাই বাবাকেই দেখবে, আমাদেরকে আর কেউ দেখছে না। কি বলছো অঝোর? শোনো, আমাদের বাবা এখনো তোমার চেয়ে হ্যান্ডসাম। দেখো বাবাকে, এখনো একটা বিয়ে করতে পারে। শেরদার, এমনি মজা করলাম বাবা। বাজে কথা।
আমি অবশ্যই আজকে ফাহমি সাহেবের সঙ্গে দেখা করতে যাব। ধন্যবাদ জানাতে। আমি না থাকাকালীন তিনি তোমাদের খেয়াল রেখেছেন। সত্যিটাও তাকে বলবো, বিদেশ থেকে নয়, জেল থেকে ফিরেছি আমি। ওখানে দাঁড়িয়ে কি করছো তুমি? কই, কিছুই তো করছিলাম না। আজকের অনুষ্ঠানটা অনেক ইম্পর্টেন্ট, নিজেই যখন দেখছিলে বুঝতেই পারছো। আমি জানি, ভুলিনি। হায় আল্লাহ, তোমার এই উদাসীনতা একদিন আমাদের ডোবাবে। শিফাত কোথায়? অনেকক্ষণ হয়েছে ওকে দেখছি না। ওই যে একজন ফটোগ্রাফার বন্ধু ছিল না, বারিশ, ওর ওখানেই গেছে। যার যেখানে ইচ্ছা চলে যাচ্ছে, সব আমাকেই কেন দেখে রাখতে হবে? তুমি এসো, নিচে এসো। তুমি যাও, আমি আসছি নিচে। ভাই কেমন আছিস? আরে তোকে তো দেখতে বুড়ো বুড়ো লাগছে, এত পরিবর্তন। আমেরিকা গেলে সবাই বুড়ো হয়ে যায় নাকি? এটা কেমন কথা হলো বলতো? কোনো ভালো কথাও তো বলতে পারতে। এতদিন পর তোর ভাই দেশে এলো। তোর এত পরিবর্তন বিশ্বাসই হচ্ছে না। তোকে দেখতেও ম্যাচিউর লাগছে। এখন বল কি করব তোর জন্য? কামাল আর জেকি কোথায় রে? ওদের দুজনকে বাইরে পাঠিয়েছি। সব কাজ আমি একা করতে পারছি না। খুব ভালো হয়েছে তুই এসেছিস, এখন বাকিটা তোর। শোন ভাই, যদি কাজটা শুরু করি, কাজ তো শেষ হবেই না, ড্যামেজ হবে আমার ক্যারিয়ার। ওরে আমার নবাবজাদা। শোন, আমি বেশ ঝামেলায় আছি। যা প্ল্যান করেছিলাম তার কিছুই হবে না। মানে? ফাহমি বাবা বললেন যে তার কোম্পানিতে বসতে। তাহলে কি করব? আরে আমি আছি কি করতে? আমাকে তুই বিশ্বাস করিস তো না? কোজাবে হোল্ডিং এর দায়িত্ব নিতে কি আমি ইজমির এসেছি? আরে শিফাত, কি খবর? আরে কামাল ভাই, কেমন আছেন? তুমি দেশে ফিরেছো, আগে জানালে তোমাকে আনতে যেতে পারতাম। অনেক ধন্যবাদ কামাল। শোন না, আমি তাকে সব সময় ইয়াং ঘোড়া বলি। উনি হচ্ছেন সব কাজের জন্য ফিট। আরো প্রশংসা করো। ও জ্যাকি, দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও তোমাকে। তোমার এই গেটআপে তো তোমাকে চেনাই যাচ্ছে না। এখন তো তুমি আমাদের সাথেই কাজ করছো। বারিশ আমাকে বলেছে। একটা ঝামেলায় পড়ে গেছে, বের হতে হবে। আজকেও লেট। ঐশী, এত দেরি হলো কেন? আমার হাতে বেশি সময় নেই, তোমাকে দেখতে এসেছি। তাহলে চলে যাও তুমি। আরে রাগ করছো কেন? একটু দাঁড়াও না। অফিস ছাড়া তো তোমার সাথে আমার খুব একটা কথাই হয় না। তার উপর তোমাদের ককটেল পার্টিতেও দাওয়াত করোনি আমাকে। আমি খুবই কষ্ট পেয়েছি মিরাজ। ঐশী, তোমাকে আমি যা বলছি সব সত্যি বলছি। আমি তো শুধু অপেক্ষা করছি সেই সঠিক সময়টার জন্য। শোনো, আর কিছুদিন অপেক্ষা করো না প্লিজ। সেই সঠিক সময়টা আর জীবনেও আসবে না। Happy birthday! Thank you. দিয়া, দিয়া, আমার দিয়া! Happy birthday! কতদিন পরে তোকে দেখলাম, তোকে ভীষণ মিস করেছি। তুই আমার বার্থডে সুন্দর সারপ্রাইজ। আমিও তোকে অনেক বেশি মিস করেছি। আজকেই এসেছি, তোর গিফটটা এবার বাকি। তুই কেন গিফট দিবি? তুই তো আমার সবচেয়ে বড় গিফট, আমার প্রিয় বান্ধবী। আয়, বলবো না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাপি বার্থডে।
হ্যালো নুরাইন আপা, কেমন আছেন? এই তো ভালো। আজ আসতে ভুলবেন না। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ফোনটাকে আমার ঘরে রেখে আসো। ঠিক আছে ম্যাডাম। দাও, আমি নিয়ে যাচ্ছি। বৌমা, তুমি না থাকলে পরিবারের সবাই আমাকে ভুলেই যেত। কি যে বলেন আপনি বাবা, আপনি সুস্থ আছেন বলেই এই পরিবারের সবার মুখে এখনো হাসি ফুটে আছে। হ্যাঁ বৌমা, কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব। তুমি তোমার শাশুড়িকেও ঠিক এইভাবেই যত্ন করেছ, এমনকি তার নামেই তোমার সন্তানের নাম রেখেছ, যেখানে তার নিজের ছেলেই তাকে ভুলে গেছে। এই ঋণ আমি কিভাবে শোধ করব? আল্লাহ তোমাকে অনেক সুখী করুন। আল্লাহ আমাদের পরিবারের সবাইকে যেন সুখী করেন। বাবা, পত্রিকাটা দেখেছেন? আমাদের ছবি ছাপিয়েছে। এখন তোমার সুখের দিন। খুব তাড়াতাড়ি দেখবে, হয় তুমি আমাকে মেরে স্বর্গে পাঠাবে, না হয় আমি তোমাকে মেরে কবরে পাঠাবো। শুধু সাজার মেয়াদটা শেষ করে আমাকে এখান থেকে বের হতে দাও। এমন একটা দিনে এলি, আজ আমার নিহাতের সাথে দেখা করতে যেতে হবে। বয়ফ্রেন্ডের জন্য যে কোনো সময় যেতে পারো। তার ফোন এসেছে, অফিস থেকে ফোন এসেছে। দাঁড়া, তোর অবস্থা কি বল? হ্যালো, বলুন। আপা, আমার বোনের ডেট কেমন গেল? হ্যাঁ, বুঝেছি। ভালো ছিল, কিন্তু আমি তো আজকে ছুটি নিয়েছিলাম। বাসায় যে সব বলবি। আমাকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। কোনো প্রবলেম? পেরেশান মনে হচ্ছে। পেরেশান হব না বল? আমার জন্মদিনের জন্য ডে অফ নিয়েছিলাম। বস এখন ফোন দিয়ে বলছে অফিসে না গেলে চাকরি থাকবে না। চিন্তা করিস না। কেন চিন্তা করব না? আমি নিহাদের সাথে দেখা করতে যাওয়ার কথা। তুই না, আমার দিকে এইভাবে তাকিও না। সকালবেলা আমার অফিসে যেতে হবে। যে বোঝা না। আপা বলো না, আমি পারবো না। ও আসলেই পারবে না রে। ওর যে বয়ফ্রেন্ড আছে তা মা আজ জেনে গেছে। আর কেউ একজন গেলেই তো হয়। আমি গেলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে মানে? তুই আমার জান, আমাকে 2টা সারপ্রাইজ দিয়ে দিলি। আপা, মাকে তুই বুঝিয়ে বলিস। তো কোন দিক দিয়ে যেতে হবে? আচ্ছা শোন, এদিক দিয়ে গিয়ে ওই ডানে যাব, ডানে গিয়ে আবার সোজা।
এসে পড়েছি মা। ফিরে এসেছো? তোমার বোন কোথায়? হঠাৎ করে সালমা আপার অফিস থেকে কল এসেছিল, আজ আবার তার ডেটও ছিল, আর আপা গেছে সালমা আপার কাজে সাহায্য করতে। কি কপাল, সালমার আজকে এটা করতে হলো। ওরা কিরকম বন্ধু আমার জানা আছে। আল্লাহ জানে সালমা আবার কোন বিপদে পড়তে যাচ্ছে। হ্যাঁ, সুইটা আবার ভাঙলো। এখানে তো একটা সুইও নেই। দেখো তো ওই ঘরে টেবিলের উপর বক্সের ভিতরে সুই রাখা আছে কিনা। দেখছি। এখানে কি করছো তুমি? মা, মা এই ছবিতে দেখো তোমাকে কত সুন্দর লাগছে। অনেক পুরনো ছবি। আচ্ছা, পাশের মেয়েটা কে? চিনলাম না তো। তোমার আন্টি। আন্টি মানে আমার একজন খালা আছে। এখন কোথায় উনি? ও মারা গেছে। আপা, এখানে আর কোনোদিন আসবে না। তোমার টাকা পয়সার আমাদের কোনো দরকার নেই। এখান থেকে বিদায় হও। আপা, বুঝতে চেষ্টা করো। আসো, আমার যা বোঝার আমি বুঝেছি। আমি তোমার মুখও দেখতে চাই না। তুমি আমার জন্য মৃত। কোলের এই বাচ্চাটাকে, এটা কি আমার দিয়া আপা যখন সে ছোট ছিল? এটা তোমার বোন না। এই ছবিটা যখন তোলা হয়েছিল তখন তোমার বোনের জন্মও হয়নি। এখন এসব ফালতু কথা বন্ধ করে যাও, কাজ করো। আমি কি করলাম? আমি তো এইমাত্র জানতে পারলাম যে আমার একজন আন্টি ছিল, সে আবার মারাও গেছে। আপনারা তো জানেন আমি সবসময় চেষ্টা করি জানা। কেমন আছেন নোরাইন আপা? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ঠিক বলেছি না আমি? তুমি একটু আসো। কেমন আছেন নুরাইন আপা? আমি খুব ভালো আছি আসু। আপনি তাহলে তাসকিন ভাই? তাসকিন, পরিচিত হয়ে ভালো লাগলো। আমি ইয়াসিন কোজাবে। শুভ সন্ধ্যা। আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো। আপনাদের টেবিল ওখানে। অসংখ্য ধন্যবাদ। চল। আসেন, আসেন। কেমন আছো তুমি? এই তো। আজকাল একদমই সময় পাচ্ছ না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি একদম সময় পাচ্ছিলাম না ফাইনাল পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ হলেই আমি সমুদ্রে বেড়াতে যাব। আমাকে কেউ আজকে দেখাক না পারলে, এমনকি মায়ের বারণও আমি শুনবো না। তোমাদের কোম্পানির কাজ কেমন চলছে বলো? খুব ভালো চলছে। আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিই। আপনি কেমন আছেন? প্রিয় বন্ধুগণ, এখানে আসবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এমন সুন্দর সন্ধ্যাতে সুখবর নিয়ে আসতে পেরে ভালো লাগছে। বিদেশের মাটিতে আজকের এই সাফল্য শুধু আপনাদের জন্য। কিন্তু আমাদের এই অভূতপূর্ণ সাফল্যের অন্যতম রচয়িতা
যার অবদান এখানে সবচেয়ে বেশি সে হলো আমার পুত্রবধূ লায়লা। তাই আজকের এই সন্ধ্যায় বক্তব্য রাখবে লায়লা। লায়লা, মাইক্রোফোন তোমার। ধন্যবাদ বাবা। গুড ইভিনিং এভরিবডি। আজকে সন্ধ্যায় উপস্থিত সবাইকে ধন্যবাদ। তোমার বোনের কি কোনো কাণ্ডজ্ঞান আছে? সারাটা দিন ওর কোনো খবরই নেই। ভাগ্যিস তোমার বাবা বাইরে এখন পর্যন্ত, নয়তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো এতক্ষণে। এই অসভ্য মেয়ে, কার সাথে কথা বলছি? আজ তোমাদেরকে খেল দেখেই ছাড়বো। তোমার হবেও না। বাড়ি যাবো কি করে? ছেড়ে দাও না। বলেছিলাম আজ বাজি লাগাবো না। শেষবারের মতো আরেকবার খেলতে। সেরা শিষ্যরা পুরো বোর্ড তো আমার। সবগুলোকে আজ নিঃস্ব করব। আজ আমার দিন। এসো বাবা। আমি চাই তুমি নতুন কোম্পানির দায়িত্ব কথা বলে পালন করো, ঠিক আছে? আমি সাহেবের সাথে পরিচিত হয়ে চলো। আসার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি তো আজকে মুস্কেল দেখা হয়ে ভালো লাগলো। কংগ্রাচুলেশনস। অনেক ধন্যবাদ। বাবা, আজ সন্ধ্যায় নুরাইনের হাজবেন্ড পার্টিতে আসবে। তিনি বিদেশ থেকে ফিরেছেন। ওয়েলকাম মিস্টার তাসকিন। খেলা হবে।